আপনারা কেন আমাদেরকে আগাম বার্তা দিলেন না, আমাদের কোনো ইনফরমেশন দিলেন না, লিখিত কোনো ডকুমেন্টস দিলেন না? এই জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে যেখানে ফারাক্কার মতো বাদ আছে, এখানে এখানে বাংলাদেশের এন্টি ফারাক্কা তৈরি করব ইনশাআল্লাহ। আমার সন্তানটা বলতে থাকলো, আব্বা আমি আপনার হাত যদি ছেড়ে দেই পানির মধ্যে বাঁচবো না। আপনার হাত যদি আমি ছেড়ে দিই এই প্রচণ্ড পানির যে বেগ, এই বেগের মধ্যে মারা যাব। তারপরেও আমি আমার সন্তানটাকে আমার কাছ থেকে জোর করে আমার হাত থেকে, গলা থেকে হাতটা ছাড়াই দিলাম। আমার সন্তানটা পানির মধ্যে ডুবে গেল, হারায় গেল। আমার সন্তানকে আর খুঁজে পাইলাম না। ছোট সন্তানটা বলতে থাকলো, আব্বা না না, আমার ভাইকে তুমি ছেড়ে দিয়েছো। আমার ভাই বড় মানুষ, বাঁচতে পারে, আমি ছোট মানুষ, আমার কোনো যাওয়ার জায়গা নাই। তুমি যদি আমাকে ছেড়ে দাও আমার বাঁচার সম্ভাবনা নাই। আব্বা তুমি আমাকে ছেড়ে দিও না। এই কথা বলে বাবার গলাটা ঝাপটায় ধরেছে সন্তানটা। আমার ভাইরা, বাবা যখন এক পর্যায়ে দেখলো সন্তানটাকে আর ছাড়াতে পারতেছে না, তিনি সামনে সমস্ত মানুষগুলোর সামনে বলতেছে, আমি আমার ছোট 3 বছরের সন্তানটার হাতের মধ্যে কামড় দিয়ে দাঁত বসাই দিলাম। ছোট সন্তান কান্না শুরু করলো, রক্ত বের হয়ে গেল। এরপরেও আমি ডান হাতটা ছাড়াই দিলাম, বাম হাত দিয়ে আমাকে ধরে রেখেছিল, ছাড়তে চায় না। আমার ভাইরা বলেন তো, এত ছোট সন্তানগুলোকে যাদের চোখের সামনে এমন মৃত্যু হয় সহ্য করা যায়? বলেন। আমার ভাইরা, যুবক সন্তান বলতেছে, হুজুর আমি নজর করে দেখলাম কিছুক্ষণ পরে যখন আমি টিকতে পারতেছি না, আমার এই ছোট 3 বছরের সন্তানটাকে গলা থেকে ছাড়াই দিলাম। এবার নিজে বাঁচার জন্য চেষ্টা শুরু করলাম। পানির মধ্যে হাবুডুবু খাইতে খাইতে এমন একটা সময় আমার জ্ঞান হারায় গেল। কিন্তু কিভাবে যেন এই গাছের সঙ্গে আমি বেঁধে গেছি, আমার জীবনটা আল্লাহ বাঁচায় দিয়েছে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আর একটু জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব? আল্লাহ প্রথম নাম্বার বলেন, 1 নম্বরে আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, 2 নম্বরে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, 3 নম্বরে ধন প্রাণ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, 4 নম্বরে ফসলের ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আমার ভাইরা, তাহলে আলোচনার শুরুতে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আজকের আয়াতের শুরুতেই বললেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। জোরে বলেন, কি করবে? আর একটু জোরে। আমার ভাইরা, পরীক্ষা যদি কোনো ব্যক্তি করতে চায়
এই পরীক্ষার মধ্যে পাস এবং ফেল দুইটা শব্দ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বললেন পরীক্ষা করব। প্রথম নম্বরে ভয় দিয়ে পরীক্ষা করব, দ্বিতীয় নম্বরে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব আমার ভাইরা, তৃতীয় নম্বরে ধন এবং প্রাণ দিয়ে পরীক্ষা করব। এবার বুঝে থাকলে বলেন তো আল্লাহ তাআলা ক্ষুধা দিয়ে ভয় দিয়ে কেমনে পরীক্ষা করেন? আমার ভাইরা বলেন তো, ভয়ের মাধ্যমে পরীক্ষা আল্লাহর দরবারে আসে না নাই? হক এবং বাতিল দুইটা জিনিস এক জায়গায়। যারা হকের পক্ষে কথা বলবে আমার ভাইরা, হকের পক্ষে যে ব্যক্তি কথা বলবে, এই ব্যক্তি যদি হকের পক্ষে কথা বলতে না চায়, বুঝতে হবে তার ভিতরে ভয় আছে। ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার, যখন মানুষগুলো বিপদে পড়ে যাবে, বিপদের মধ্যে যখন মানুষগুলো পড়ে যাবে, তখন ওই ব্যক্তিগুলোর কি হবে? ক্ষুধা হবে। কারণ আল্লাহর রাস্তায় যারা জীবন দিচ্ছে, এদেরকে ক্ষুধার দ্বারাও আল্লাহ পাক পরীক্ষা করতেছেন। ঠিক কিনা কন? এবার তৃতীয় নম্বরে আসেন ধন এবং প্রাণ। সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। সম্পদ নষ্ট হয়ে গেল, অমুক ব্যক্তির জীবনের সব সম্পদ ধ্বংস হয়ে গেল, এমন আছে না? আমার ভাইরা এবার বাংলাদেশের দিকে তাকান। বাংলাদেশের দিকে তাকাইলেই বুঝতে পারবেন, এখন যেহেতু বাংলাদেশে ভারতের চক্রান্তের কারণে বাংলাদেশ ভরাডুবি। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করতেছেন। কেমন পরীক্ষা? এক নম্বরে পানির যেই ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে, এই পানির ভয়ঙ্কর রূপের মাধ্যমে মানুষের ভয় কি হয় কি হয় না? জোরে বলেন। দ্বিতীয় নাম্বার, যারা পানিবন্দী অবস্থায় আছে, এই মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। আপনারা দেখেছেন অনেকেই হাজার হাজার টাকা পয়সা খরচ করে তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছে। তার মানে বোঝা গেল প্রথম নাম্বারে এখন বর্তমানে ভয় চলতেছে, পানির ভয়। ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার হলো ক্ষুধা। প্রতিটা মানুষ দেখেন পানিবন্দী অবস্থায় আছে, ক্ষুধার যন্ত্রণায় তারা কাতরাচ্ছে। তৃতীয় নাম্বার ধন। ধন মানে সম্পদ। যাদের ঘর বাড়িগুলো পানির নিচে তলায় গেল, যারা বাড়িতে সম্পদ গড়েছিল, এই মানুষগুলোর সম্পদগুলো ধ্বংস হয়ে গেল। এবার বলেন তো আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে যেটা জানিয়েছে, এটা বর্তমানে চলছে কিনা? কথা বলেন না কেন? তাহলে মানুষের ধন সম্পদ চলে গেল। চতুর্থ নাম্বার, মানুষের প্রাণ চলে যাচ্ছে। আপনারা ভিডিওগুলো দেখলে দেখবেন কতটা কষ্টদায়ক বিষয়। ছোট ছোট সন্তানগুলোর জীবন চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? তাহলে বুঝতে হবে এই যে পরীক্ষা নিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আমাদেরকে জানাই দিয়েছেন। আল্লাহ বলেন এই পরীক্ষাগুলো আমি তোমাদেরকে নিব, কিন্তু যখন এই পরীক্ষা তোমাদের মধ্যে চলে আসবে, এবার বলেন তো আল্লাহ বললেন ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ধন এবং সম্পদ দিয়ে পরীক্ষা করব, জান এবং মাল দিয়ে পরীক্ষা করব, ফসল দিয়ে পরীক্ষা করব। এই সবগুলো পরীক্ষা এখন আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা বললেন এই পরীক্ষাগুলো করব। যখন এই পরীক্ষা করব, এবার এই পরীক্ষা যেহেতু এখন চলে আসছে, আল্লাহ বললেন পরীক্ষার সময় এবার কি তোমাদের করতে হবে। দেখো আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন এবার এদেরকে সুসংবাদ দাও, যারা ধৈর্যশীল হবে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন। কি সুসংবাদ আমার ভাইরা? আল্লাহ যেহেতু সুসংবাদ দিলেন, সুসংবাদটা জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন কি সুসংবাদ দিল? দেখো আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাম أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه
রাজিউন। আল্লাহ বললেন কি সুসংবাদ নিবা দেখো, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের উপরে বিপদ আপদিত হয়। এখন আমাদের উপরে বিপদ আছে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহ বললেন এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তাদেরকে সুসংবাদ দাও। কি সুসংবাদ তাদেরকে দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা বলবে আল্লাহ আমাদের জন্য, আল্লাহ কাদের জন্য? জোরে কোন হলো না, আর একটু জোরে বলেন। আল্লাহ কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ যারা বিশ্বাস করবেন নিশ্চয়ই তাদেরকে প্রত্যাবর্তন করা হবে, এই কথাটাও বিশ্বাস করবে। তারা চিন্তা করবে আমাদের জন্য দুনিয়ার জমিনের কেউ নাই, একমাত্র আছেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, তাহলে বিশ্বাস করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আরেকটা বিশ্বাস আসতে হবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তন হতে হবে। তাহলে বুঝে থাকলে বলেন তো, আল্লাহ পরীক্ষা করবেন আমাদেরকে, ঠিক আছে, কিন্তু আল্লাহ আবার জানাই দিলেন তোমাদেরকে সুসংবাদ দাও। কেন তোমাদেরকে সুসংবাদ দেওয়া হবে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুসংবাদ দেওয়া হবে এই কারণেই, যারা চিন্তা করবে একমাত্র আমার বিপদে দুনিয়ার জমিনের কেউ নাই, আমার বিপদে আছে একমাত্র কে? জোরে কোন, আর একটু জোরে বলেন কে? সমস্ত বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? তাহলে দুনিয়ার জমিনে কোনো মানুষ আমার বিপদ উদ্ধার করতে পারবে না। বিপদ উদ্ধার করতে পারবে কে? এই বিশ্বাস যাদের মধ্যে আছে, দ্বিতীয় নাম্বার, তারা এটার সঙ্গে এই বিশ্বাসও করে শুধু আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবে না, না, আমাদেরকে আবার আল্লাহর রাস্তায় যেতে হবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা বলেন এবার যারা আমার উপরে অবিচল থাকলো, আল্লাহ তাআলা পরের আয়াতে জানায় দিলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যারা আমাকে অবিচল রাখবে, আমার উপরে অবিচল থাকবে, আমি আল্লাহকে একমাত্র রব হিসাবে মানবে, আমার জন্য দুনিয়ার মাসা বাঁচা মরা সমস্ত কিছুর নিয়ত করবে আমার জন্য, আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ নাও। কি সুসংবাদ? আল্লাহ বলেন এদের উপরে তাদের রবের পক্ষ থেকে শান্তি এবং করুণা বর্ষিত করা হবে, আর এরাই হলো সুপথগামী। সুবহানাল্লাহ কোন। আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত করুণা বর্ষণ করা হবে। সুবহানাল্লাহ কোন। তার মানে এখন যারা পানিবন্দী অবস্থায় বিপদের মধ্যে আছে, বুঝতে হবে এই মানুষগুলো সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি বর্ষিত হবে। সুবহানাল্লাহ। তাহলে রহমত এবং শান্তি বর্ষিত হবে কি কারণে? কারণ একটি মাত্র কারণ হলো বিপদের সময় আল্লাহর কাছে যেই দোয়াটা বেশি বেশি পড়তে হবে। আমার সঙ্গে সবাই পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বিপদের মধ্যে উদ্ধার করার মালিক কে? আল্লাহর নিয়তটা যদি করতে পারেন, আল্লাহ পাক বলেন এবার এদের উপরে আমার পক্ষ থেকে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। সুবহানাল্লাহ কোন। মুসলমান ভাইরা রে আমার, তাহলে বিপদের মধ্যে যারা আছেন, এবার আসেন এদেরকে যেহেতু বর্তমানে চক্রান্তের মাধ্যমে ডুবাই দেওয়া হচ্ছে, এরা আল্লাহর দরবারে কেমন হয়ে উঠবে আমার ভাইরে একটু নজর করে দেখেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া
ولكن لا تشعرون যারা আমি আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জিন্দা। তারা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ তাদের উপরে নাজিল করা হয়। সুবহানাল্লাহ কোন। তাহলে যারা মৃত্যুবরণ করতেছে আল্লাহর পথে, এরা কি মৃত না জিন্দা? আর একটু জোরে বলেন, মৃত না জীবিত? আমার ভাইরা, কেন আল্লাহ তাদেরকে এই জীবিতর ব্যাখ্যা দিলেন? গভীর মনোযোগ দেন। এখান থেকে একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাচ্ছি। দুনিয়ার জমিনে যেই মানুষগুলো এত কষ্ট স্বীকার করলেন আল্লাহর জন্য, জালিমের অত্যাচারের জন্য, কিছু মানুষদেরকে বাঁচানোর জন্য যারা জীবন দিচ্ছেন, আজও যারা আল্লাহর পথে জীবন দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে কেন শহীদ বললেন? আমার ভাইরা, আপনার ছোট একটা সন্তান 5 বছর, 3 বছর, 2 বছরের সন্তানটা যখন কান্না করে, আপনার কি মনে ভালো লাগে? আপনাদের মনে হয় ভালো লাগে? বলেন, যখন ছোট সন্তানটা কান্না করে বাবার মনে কি ভালো লাগে? বাবার মনে ভালো লাগে না। সন্তান যখন কান্না করে বাবার অন্তরটাও কান্না বের হয়ে যায়। সন্তান যখন হাহাকার করে বাবারও কান্না বের হয়ে যায়। আমার ভাইরা, কেন এবার বলবেন হুজুর এরা তো পানিতে ডুবে মারা যাচ্ছে, এরা কেন শহীদ হবে? আমার ভাইরা, কি কষ্ট নিয়ে মারা যাচ্ছে আপনি কি একটাবার খবর রেখেছেন? গত রাত্রে একজনের খবর দেখলাম, এই যে ভারতের চক্রান্তের কারণে বাঁধগুলো ছেড়ে দেওয়ার কারণে যখন পানিগুলো ধেয়ে ধেয়ে করে ঘরের মধ্যে ঢুকতেছে, রাত্র যখন 3টা বাজে, ঘরের মধ্যে স্বামী, স্ত্রী আর 2টা ছোট ছোট সন্তান, একজনের বয়স 3 বছর, একজনের বয়স 5 বছর। বাবা জীবিত অবস্থায় ব্যাখ্যা দিচ্ছেন। আমার ভাইরা, বাবা ব্যাখ্যা দিলেন, রাত্র যখন 3টা বাজে ঘরের মধ্যে সন্তানগুলো নিয়ে, স্ত্রীগুলোকে নিয়ে, যখন স্ত্রীদেরকে নিয়ে যখন ঘুমায় গেলাম, 3টার সময় নজর করে দেখলাম কোথায় থেকে যেন পানি এসে ঘরটা ভর্তি হয়ে গেল। স্ত্রীকে ডেকে বললাম, পুরো ঘর পানি দ্বারা ভর্তি হয়ে গেছে, বাহিরে কেমন যেন একটা বাতাস শুরু হয়েছে। স্ত্রীর মধ্যে ভয় কম্পন সৃষ্টি হয়ে গেল। বাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে পানি চলে আসছে। যুবক সন্তান ব্যাখ্যা দিচ্ছেন, আমি আর আমার স্ত্রী চিন্তা করলাম ঘর থেকে বের হয়ে যাওয়া উচিত, কারণ ঘরের মধ্যে পানি ঢুকে গেছে, এখানে বাঁচা যাবে না। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, আপনি পুরুষ মানুষ, 2টো সন্তানকে আপনি কাঁধে নেন, আমি স্ত্রী কোনোভাবে বাঁচার চেষ্টা করি, কিভাবে বাঁচা যায়। হুজুর, যখন স্বামী স্ত্রী আমরা যখন ঘর থেকে বের হলাম, বাহিরে তাকায় দেখি বাহিরেও প্রচণ্ড পরিমাণে পানি আর পানি। কোথায় যাব? শুধু পানি থাকলে তাও তো হতো, কিন্তু এত পরিমাণ ঢেউ ঢেউ, ঢেউয়ের দিকে তাকানো যায় না। কিছুক্ষণ পরে পিছনে তাকায় দেখলাম আমার ঘরটা আস্তে করে ঢেউয়ের কম্পনের কারণে ভেঙে পড়ে গেল। আমি আর আমার স্ত্রী বাড়ির সামনে বড় একটা গাছ ছিল, আমের গাছ, ডালটা নিচে ছিল। এক পাশে আমার স্ত্রী ডালের মধ্যে হাত দিয়ে ধরে রাখলো। আমি 2টা সন্তান নিয়ে, বাবার বড় কষ্ট হলো, আমি আমার 2টা সন্তান নিয়ে আরেকটা ডালের মধ্যে ধরলাম। কিছুক্ষণ পরে নজর করে দেখলাম এত স্পিডে এত বড় ঢেউ, একটা ঢেউ এসে আমার স্ত্রীকে কোথায় যেন হারায় নিয়ে গেল। আমি আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না, খুঁজে পাইলাম না। ডাক দিচ্ছি, আমার স্ত্রী কোনো জবাব দেয় না। কিছুক্ষণ পরে চিন্তা করলাম, এই 2টা সন্তান নিয়ে একের পর এক হাবুডুবু খেতে শুরু করলাম। আমার বড় সন্তানটাকে বললাম, বাবা তুই আমাকে ছেড়ে দাও, তুমি যদি আমাকে না ছাড়ো আমরাও বাঁচবো না, তুমিও বাঁচবে না। আমার সন্তানটা বলতে থাকলো, আব্বা আমি আপনার হাত যদি ছেড়ে দেই পানির মধ্যে বাঁচবো না, আপনার হাত যদি আমি ছেড়ে দিই এই প্রচণ্ড পানির যে বেগ, এই বেগের মধ্যে মারা যাব। তারপরেও আমি আমার সন্তানটাকে আমার কাছ থেকে জোর করে আমার হাত থেকে, গলা থেকে হাতটা ছাড়াই দিলাম। আমার সন্তানটা পানির মধ্যে ডুবে গেল, হারায় গেল।
আমার সন্তানকে আর খুঁজে পাইলাম না। কিছুক্ষণ পরে দেখলাম আরও যখন পানি আসতেছে, আমার সহ্য হয় না, আমিও দাঁড়ায় থাকতে পারি না। ছোট 3 বছরের সন্তানটাকে বললাম, আব্বা তুমিও আমার হাতটা ছেড়ে দাও, তোমার জন্য আমিও বাঁচব না। আমার ভাইরা বলেন তো, একজন বাবা কতটা কষ্টে থাকলে তার নিজের সন্তানটাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ছোট সন্তানটা বলতে থাকলো, আব্বা না না, আমার ভাইকে তুমি ছেড়ে দিয়েছো, আমার ভাই বড় মানুষ, বাঁচলে বাঁচতে পারে, আমি ছোট মানুষ, আমার কোনো যাওয়ার জায়গা নাই, তুমি যদি আমাকে ছেড়ে দাও আমার বাঁচার সম্ভাবনা নাই। আব্বা তুমি আমাকে ছেড়ে দিও না। এই কথা বলে বাবার গলাটা ঝাপটায় ধরেছে সন্তানটা। আমার ভাইরা, বাবা যখন এক পর্যায়ে দেখল সন্তানটাকে আর ছাড়াতে পারতেছে না, তিনি সামনে সমস্ত মানুষগুলোর সামনে বলতেছে, আমি আমার ছোট 3 বছরের সন্তানটার হাতের মধ্যে কামড় দিয়ে দাঁত বসাই দিলাম। ছোট সন্তান কান্না শুরু করলো, রক্ত বের হয়ে গেল। এরপরেও আমি ডান হাতটা ছাড়াই দিলাম, বাম হাত দিয়ে আমাকে ধরে রেখেছিল, ছাড়তে চায় না। আমার ভাইরা বলেন তো, এত ছোট সন্তানগুলোকে যাদের চোখের সামনে এমন মৃত্যু হয় সহ্য করা যায়? বলেন। আমার ভাইরা, যুবক সন্তান বলতেছে, হুজুর আমি নজর করে দেখলাম কিছুক্ষণ পরে যখন আমি টিকতে পারতেছি না, আমার এই ছোট 3 বছরের সন্তানটাকে গলা থেকে ছাড়াই দিলাম। এবার নিজে বাঁচার জন্য চেষ্টা শুরু করলাম। পানির মধ্যে হাবুডুবু খাইতে খাইতে এমন একটা সময় আমার জ্ঞান হারায় গেল। কিন্তু কিভাবে যেন এই গাছের সঙ্গে আমি বেঁধে গেছি, আমার জীবনটা আল্লাহ বাঁচায় দিয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু আমার চোখের সামনে আমার 2টা সন্তান হারায় গেল, আমার স্ত্রী হারায় গেল, তাদেরকে খুঁজে পাচ্ছি না। আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আমার সন্তানগুলো এবং আমার স্ত্রীকে খোঁজার ব্যবস্থা করেন। আমার ভাইরা এবার বলে থাকলে বলেন তো, আল্লাহ তাআলা এই সমস্ত কষ্টদায়ক মানুষগুলোকে জান্নাতের উচ্চ মাকাম দিবে কি দিবে না? আল্লাহ বললেন শুধু জান্নাত দিব না, বরং এরা শহীদ। সুবহানাল্লাহ কোন? কোরআন বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ, এরা শুধু মৃত্যুবরণ করেছে না, বরং এরা শহীদ, এরা জিন্দা। আমার ভাইরা এবার বুঝে থাকলে বলেন তো, তাহলে বর্তমানে যারা পানির মধ্যে স্বৈর শাসকদের অত্যাচারের কারণে যারা আজকে পানি দিয়ে আমাদের উপর আক্রমণ করলো, বুঝে থাকলে বলেন তো, এই পানির মধ্যে যারা জীবন দিচ্ছে, ওয়াল্লাহি নিঃসন্দেহে এরা শহীদ, ঠিক কিনা কর? এরা শহীদ। আপনি যতই চালাকি করেন আর যতই বলেন যে এরা শহীদ না, ওয়াল্লাহি আল্লাহ পাকের শপথ করে বলি, যেহেতু এখন এটা ছোট একটা যুদ্ধ চলতেছে, আর যুদ্ধে যারা নিহত হবে এরা আল্লাহর দরবারে শহীদ, ঠিক কিনা কন? আমার ভাইরা, আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে ভারত সরকারের চালের কারণে বাংলাদেশ আজকে এই মৃত্যুর মুখে পতিত হয়ে গেছে। আমার ভাইরা, গতদিন আপনারা দেখেছেন যে যেভাবে পানি দিয়ে যেভাবে আমাদেরকে মৃত্যুর আশ্বাস দিচ্ছে, যেভাবে মৃত্যুর ফোয়ারা বইতেছে, এদের মাধ্যমে বোঝা যায় যে নিঃসন্দেহে এরা আমাদের ভালো চায় না, ঠিক কিনা গণ? কোনোদিন ভারত সরকার আমাদের বন্ধু ছিল না, আজও পর্যন্ত জীবনে কোনোদিন বন্ধু হবে না। তারা সব সময় চিন্তা করে কিভাবে ভারতের ব্যবসা টিকায় রাখা যায়, তারা সব সময় চিন্তা করে কিভাবে বাংলাদেশ দিয়ে ব্যবসা করা যায়। এরা আমাদের বন্ধু নয়, বরং এরা আমাদের শত্রু, ঠিক কিনা কন? আমার ভাইরা, আপনারা জানেন বুয়েটের স্টুডেন্ট আবরার ফাহাদ, যখন তিনি আজ থেকে 4 বছর আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন ভারতের বিপক্ষে, এই ছোট সন্তানটা বলেছিলেন, একজন মেধাবী স্টুডেন্ট, তিনি বলেছিলেন যে ভারত সরকার যদি আমাদের বন্ধু হবে তাহলে আমরা এত পরিমাণ ইলিশ মাছ দেই, আমাদের বন্ধুত্ব স্বরূপ বাঁধটা আমাদের জন্য উন্মুক্ত করে দিক, কারণ যখন বাংলাদেশের মানুষ পানির জন্য হাহাকার করে তখন ওই বাঁধ খুলে দিলে সামান্য পরিমাণ পানি আসলে আমাদের একটু স্বস্তি হবে, ঠিক কিনা বলেন? তিনি বলেছিলেন
একটা স্ট্যাটাস দিয়েছিলেন। আমার ভাইরা, এই পানি নিয়ে স্ট্যাটাস দেওয়ার কারণে বাংলাদেশ নামে কিছু হায়নারা ছিল, কিছু জুলুমবাজ অত্যাচারী লোক ছিল, যারা ভারতের জমিনের দালাল, এরা আবরার ফাহাদকে হত্যা পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত এরা আমাদের বন্ধু ছিল না, কিন্তু আমরা বাংলার জমিনে থেকেও আমরা ইহুদি খ্রিস্টান তথা ভারতের দালালি করতেছি। ঠিক কিনা বলেন? এই দালালদের কারণেই বাংলার জমিনে কখনোই যারা আলেম ওলামা থেকে শুরু করে যত ওলামাই কেরাম এই ভারতের বিপক্ষে বলেছেন, আগে আমাদের দেশের সরকার এদেরকে শায়েস্তা করেছেন, এরপরে ভারত সরকার শায়েস্তা করেছেন। ঠিক কিনা বলেন? তাহলে বুঝতে হবে যে শত্রু আমাদের ঘরে, যেই ঘরের মধ্যে শত্রু থাকে ওই ঘরে কোনো শান্তি থাকে? কথা বলেন না কেন? শান্তি থাকে? শান্তি থাকে না। আমার ভাইরা, গতকালকে আপনারা দেখেছেন আসিফ মাহতাব তিনি একটা বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের দেশে আপনারা পানি দিলেন, বাঁধ উন্মুক্ত করে দিলেন, 31 বছর পর্যন্ত যেই বাধা ছিল, 31 বছর পরে আপনারা বাঁধ উন্মুক্ত করে দিলেন, আমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার দরকার ছিল। ঠিক কিনা বলেন? যদি একটা ইনফরমেশন দিত আমরা প্রস্তুতি নিতাম। যেই মানুষগুলো পানির নিচে ডুবে গেল, যেই মানুষগুলো পানিবন্দী হয়ে আছে, এরা কিছুটা হলেও একটা জায়গায় আত্মসমর্পণ করে অন্তত জানটা বাঁচাইতে পারত। ঠিক কিনা বলেন? তিনি বলেছেন যে আপনারা কেন আমাদেরকে আগাম বার্তা দিলেন না, আমাদের কোনো ইনফরমেশন দিলেন না, লিখিত কোনো ডকুমেন্টস দিলেন না, এই জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে তারা আমাদের সঙ্গে এখন সময় এসেছে জবাব দেওয়ার। কারণ মুসলমান মরতে শিখেছে। 1971 সালে মুসলমান মরেছিল, তারপরে বাংলা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এখনও মুসলমানরা মরতে প্রস্তুত, কিন্তু ভারতদের কাছে এভাবে পানিবন্দী হয়ে মরতে প্রস্তুত নাই। ঠিক কিনা কন? আমার ভাইরা, ডক্টর ইউনূস তিনিও বলেছেন যে বাংলাদেশের যত ক্ষতি হবে, এই বাংলাদেশের ক্ষতি শুধু বাংলাদেশের হবে না, বরং ভারতের যেই 7 সিস্টার্স আছে, এই 7 সিস্টার্সেরও ক্ষতি হবে। ঠিক কিনা বলেন? 7 সিস্টার্স ক্ষতি হলে শুধু কি বাংলাদেশের হবে? ভারতের 28টা রাজ্যের মধ্যে 7টা রাজ্য যদি ধ্বংস হয়, এদের ভিতরেও কম্পন সৃষ্টি হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য এখন সময় এসেছে ধাত ভাঙা জবাব দেওয়ার। যেখানেই ফারাক্কা নির্মাণ করা হয়েছে, তার বিপরীত এন্টি ফারাক্কা বাংলাদেশ তৈরি করতে হবে। ঠিক কিনা কর? যদি আমাদের এই জন্য তাজা জীবনের রক্ত ঢেলে দেওয়া লাগে, তারপরে আমরা প্রস্তুত। কিন্তু পানি এমন একটা আযাব, যেটা সামরিক অস্ত্রের চাইতে বেশি কঠিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিন সৃষ্টি করলেন, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করেছিল, আল্লাহ এই দুনিয়ায় সবথেকে কঠিন জিনিস কি? আল্লাহ বললেন, দুনিয়ায় সবথেকে কঠিন জিনিস হলো পাহাড়। জোরে বলেন কি? ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ এর চাইতে কি আরও বেশি কঠিন কিছু আছে? আল্লাহ বললেন, হ্যাঁ আছে। বলে কি? বলে পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা। জোরে বলেন কি? কারণ লোহা দিয়ে পাহাড়ের ক্ষতি করা যায় কি যায় না? ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ আরও কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, হ্যাঁ, লোহার চাইতে শক্তিশালী হলো আগুন। জোরে বলেন কি? আগুন। কারণ আগুন দিয়ে লোহা গলায় ভস্ম করে দেওয়া যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহ আগুনের চাইতে কোনো শক্তিশালী জিনিস আছে কিনা? আল্লাহ বললেন, হ্যাঁ আছে। বলে কি? বলে আগুনের চাইতে শক্তিশালী জিনিস হলো পানি। সুবহানাল্লাহ কোন? তার মানে পানিটা আল্লাহর নিয়ামত, কিন্তু এটা অনেক শক্তিশালী। আজকে ভারত সরকার আমাদেরকে পানি দিয়ে বুঝাইতে চাইল, যুদ্ধের সামরিক অস্ত্র ব্যবহার করে মানুষকে হত্যা করলে যতটা কঠিন, তার চাইতে বেশি কঠিন পানি দিয়ে মানুষ হত্যা করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য এখন সময় এসেছে প্রতিবাদ করার। যদি আপনি প্রতিবাদ না করতে পারবেন, যদি আপনি প্রতিবাদ না করেন, বোঝা যাবে আপনি দেশদ্রোহী, আপনি দেশের দুশ্মন। ঠিক কিনা বলেন? এতদিন ভারত সরকারের দালালি করেছেন, এতদিন ভারত সরকারের বন্ধু হিসেবে দেখেছেন, আজকে কেমন বন্ধু হলো যে আজকেও খবর শুনলাম 12টা জেলা পানির নিচে। বলেন তো 12টা জেলায় কত লক্ষ মানুষ থাকে? এই মানুষগুলোর নির্যাতন, আমাদের শরীরটা হলো একটা অঙ্গের মতো। হাতে যদি আঘাত হয় কলিজায় লাগে কিনা? পায়ে যদি আঘাত হয় কলিজায় লাগে কিনা? আমার বাংলার মুসলমান, তারা কুমিল্লা থেকে শুরু করে যে 12টা জেলায় পানিবন্দী হয়ে আছে, তাদের কষ্ট আমাদের আছে না নাই?
যদি আপনি প্রতিবাদ করতে না পারেন বোঝা যাবে আপনি মুনাফিক। মুনাফিকের স্থানে বাংলার জমিনে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, এখন প্রতিবাদ করার সময় এসেছে। জালিম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। যারা সব সময় ভারতকে বন্ধু ভাবত, আজকে তাদের চক্রান্তের কারণে আমাদের উপরে তারা চক্রান্ত করে এখন পর্যন্ত মানুষ হত্যা করে যাচ্ছে সুকৌশলে, বুদ্ধি খাটায়া। আমার ভাইরা, আমরা ভবিষ্যতে তাদেরকে আর এভাবে মুসলমান হত্যা করতে দেব না, ঠিক কিনা বলেন? কারণ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে বাঁধ আছে, আমি গিয়েছিলাম ভারতে কয়েকবার প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি এই বাঁধ থেকে শুরু করে এক একটা বাঁধ অনেক উঁচু, এর পাশে 16 কিলোমিটার পথ পরে বাংলাদেশের স্থান। আমার ভাইরা, যদি বাংলাদেশে ফারাক্কার বিপরীতে এন্টি ফারাক্কা একটা তোলা হয়, তাহলে এই 16 কিলোমিটার পানি এখন যেই পরিমাণে আসে, এই মাঝখানের পানি ডুবে গেলে আমরা যদি তাদের থেকে উঁচু বাঁধ নির্মাণ করতে পারি, তাহলে আমাদের পানি বেদ করে এই পাশে আসার সুযোগ নাই, বরং এই বাঁধের মধ্যে ধাক্কা লেগে তাদের ভারতে আবার পানি যাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য যেহেতু সুযোগ আছে, আমরা জীবন দিয়েছি, অর্থ দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, দরকার হয় আরও দিন মজুর খাটাওয়ালা মানুষ, আমরা একে একে টাকা দিব। এরপরেও ভারতের কাছ থেকে এইভাবে চক্রান্তমূলক বাংলাদেশের মুসলমান হত্যা করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা কর? এজন্য আমরা উদারত আহ্বান জানাবো, যারা ক্ষমতায় আছেন, যেখান থেকে পানি এসে বাংলাদেশ ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে, হয় তারা উন্মুক্ত করে দিক। যখন বিপদ হবে সবার হবে, যখন বিপদ হবে না কারো হবে না। কিন্তু যখন আমরা পানিতে মরি, আমাদেরকে পানিতেও মারবে, আবার আমাদেরকে যখন ভরাডুবি হবে, আবার ভরাডুবি দিয়ে পানিতেও মারবে, এটা আমরা মুসলমান মেনে নিব না, ঠিক কিনা বলেন? এজন্য হয় তারা উন্মুক্ত করে দিবে, না হয় আমাদের চুক্তি হবে, যেখানে যেখানে ফারাক্কার মতো বাঁধ আছে এখানে এখানে বাংলাদেশের এন্টি ফারাক্কা তৈরি করব, ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালিমদের কাছ থেকে মুসলমানদেরকে হেফাজত করুক, পারেন আমিন? আর একটু জোরে পারেন আমিন? আর যারা এখনও ভারতের চক্রান্তে ভারতকে ভালোবেসে বসে আছেন, ওয়াল্লাহি আল্লাহ পাকের বিচার আপনার উপরে হবে, আপনি অপেক্ষা করেন। এজন্য এখনও আপনার সময় আছে, আপনি তওবা করেন। আল্লাহ বললেন এই বিপদের মাধ্যমে, এই বিপদ যখন হয় তখন বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের বিপদে আছেন এবং আল্লাহর কাছে যেতে হবে। এর উপর তাওয়াক্কুল করে আমরা এখন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, সবর করে যাচ্ছি। নিঃসন্দেহে এর একদিন সুফল আল্লাহ পাক আমাদেরকে দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইসলামের পক্ষে থেকে বাংলাদেশকে দেশপ্রেম নিয়ে দেশকে রক্ষা করা, দেশের মানুষদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসার তৌফিক দান।